হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সোমবার, আমাদের নিরামিষ শিবুর বার। তো ফার্স্টে আমি গ্যাসটাকে ভালো করে ওভেনটাকে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম, কিচেন টয়েলগুলো সার্ফে কেচে নিলাম, তারপর ভাতটা বসালাম, চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। তো দেখো ভাতটা হয়েও গেছে, উপর দিয়ে নিলাম। এবার করছি আজকে বিউলির ডাল। তো বিউলির ডালটা করে নিয়েছি, এদিকে ভাতে আলু সেদ্ধ দিয়েছি। এবার আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে মাকে খাইয়ে দিলাম, বাবাকেও খেতে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। তো বিউলির ডাল করেছি। আর এবার আমি আলু কাটবো। তো আলু ভাজা, ভেন্ডি ভাজা এগুলো করব। আলু পটলের একটা তরকারি করব, আর করব পাঁপড় ভাজা। দেখো এখানে আলু ভাজার জন্য গোল গোল করে আলু ভাজাগুলো কেটে নিচ্ছি, আর ভেন্ডিটা আলাদা করে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কাটার পরে আমি এগুলো সব ভেজে নিলাম। আর এই যে ডালটা এবার ফোড়ন দিয়ে দিলাম, বিউলির ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবার আলু পটলের জন্য পটলটা আমি ভাজতে দিয়েছি, আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবার মশলাটা কষিয়ে একটা মাখা মাখার তরকারি করব। তারপরে এমনিতে যে বোনটা কাজ করতে আসে, ও তো আসেনি। তো এত বাসন ছিল সব, দেখো আমি পরপর বাসনগুলো মেজে নিলাম। এবার ফিল্টারে জল দিয়ে নিলাম, নিয়ে বোতলগুলো সব ভরেও নিলাম। এবার চলে এসেছি বিছানা ঝাড়তে। তো বিছানাটাকে এই হচ্ছে অবস্থা। তো বিছানাকে পরিষ্কার করব, তারপরে স্নান করলাম। স্নান করে শিবুর মাথায় জল দিলাম, ভালো করে ফল মিষ্টি দিয়ে পুজো করলাম। তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কী রান্না হয়েছে। তো বিউলির ডাল হয়েছে, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পাঁপড় ভাজা, আলু পটলের তরকারি। তো খেয়ে দিয়ে একটু রেস্ট করলাম। আর সন্ধ্যাবেলায় সুজি বানিয়েছিলাম, সেই রেসিপিটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। আর আজকে এইটুকু, ভালো লাগলে লাইক করে শেয়ার করতে